আজ দুবরাজপুর বিধানসভার অন্তর্গত বুনুরি, পণ্ডিতপুর, মঙ্গলপুর, বেলসারা, প্রতাপপুর সহ বিভিন্ন গ্রামে প্রচার সারেন বিজেপির বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধর। এছাড়াও ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা সহ জেলার অন্যান্য নেতাকর্মীরা। এদিন প্রচারে বেরিয়ে এলাকাবাসীর কাছে বিভিন্ন অভিযোগের কথাও শোনেন তিনি। এছাড়াও অভিযোগ শোনার পর ভোটে জিতলে সেই সমস্যার সমাধানের আশ্বাসও দেন। মোদিজি টাকাও অ্যালট করে দিয়েছে, ঠিক আছে। এখন অব্দি চোরেরা জল করে দেয়নি। এই ইলেকশনটা করে আমরা সব চোরকে জেলে ভরে নেবো, আর করে তারপর সব পাবে। এত বছর কষ্ট করবো আর সমাজ কষ্ট আমার হয়ে না, দলের হয়ে আমাদের একটাই সিম্বল পদ্মফুল, আর একজন সামনে লিডার রয়েছে, তার নাম হচ্ছে মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। বাকি কারো সবাই তার সৈন্য। আজকে ওনাকে দেখলাম রাস্তায় ক্ষোভ বিক্ষোভ রয়েছে, মানুষজন আপনাকে বললো অনেক কিছু। ওটা ক্ষোভ বিক্ষোভ হচ্ছে মেনলি বাড়ি পাইনি, জল, বার্ধক্য ভাতা, এগুলো জানেই না কিভাবে হয়। বেচারারা অনেক কষ্ট করে, মানে কেন্দ্রীয় সরকার এত টাকা মানে তার জন্য অ্যালট করা আছে, তারপরে অপদার্থ চোর রাজ্য সরকার মানে মানুষকে সেটাও দিতে পারেনি, মানে টাকা হাতে দিয়ে দেওয়ার পরেও তার কাজ করতে পারেনি। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে। আর মানুষগুলোর কষ্ট দেখলে আমার মনে হয় 1% যদি কারো তার বিবেক থাকে, পদত্যাগ করে চলে যাওয়া উচিত সম্মানের সাথে। মানে ওনারা যে ক্ষোভ দেখাচ্ছেন সেটা কি যথাযথ? যথাযথ না। মানুষ যদি তাকে সবকিছু থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সব অ্যালট করে রেখেছে, শুধু রাজ্য সরকারের মানে এই মানে কি বলবো অপদার্থতার জন্য তারা এইটা ইমপ্লিমেন্ট করতে পারেনি। এবং এটা তো দল মত নির্বিশেষে সকল বেনিফিশিয়ারিদের জন্য দেওয়া উচিত, যারা যা ক্রাইটেরিয়া মেনে সেগুলো দেওয়া উচিত, না করে শুধু যে তৃণমূল দল করে আর কাজে টাইট দেওয়ার জন্য শুধু এই ব্যবস্থা চালু করা হয়েছে। এর থেকে আর খারাপ কি হতে পারে? প্রচারে কিরকম সাড়া পাচ্ছে? প্রচারে দেখুন, আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমাদের কাছে কোনো স্টারডামও নেই, আমাদের কিছু নেই। আমরা মানুষের কাছে যেখানে যেখানে মনে হচ্ছে সেই এরিয়া করছি। মানুষের প্রচুর স্বতঃস্ফূর্ততা রয়েছে বিজেপির দলের প্রতি, এবং সঙ্গে এই যে চুরি এবং না পাওয়ার কষ্টটাও রয়েছে সঙ্গে। দুধকুমার বাবু তো ফেসবুকে অনেক কিছু লিখেছিলেন, এখন কি ভাবছেন প্রচারে রয়েছে আপনার সঙ্গে? দেখতে পাচ্ছেন তো আমাদের কেউ কোথাও ছেড়ে যাননি। আমাদের যারা ভারতীয় জনতা পার্টি, তারা অন্য ধাতে পৌঁছে মানে তৈরি, তারা ভিতর থেকে তাদের হৃদয় যদি দেখা হয়, তাদের হৃদয়ে কমল ছাড়া অন্য কিছু নেই। আপনার কতটা মুখে বল এলো এই দুধকুমার বাবু আপনার পাশে থাকাতে? দেখুন, আমরা প্রথম থেকেই আমি শুরু করেছি অনেকটা পরে, এটা একটা বড় ফ্যাক্টর। আর 2 নম্বর কথা, যেহেতু মানে আমি রাজনীতিতে নতুন, আমাকে সকলকে সঙ্গে তাদের ওনারা আগে কেউ প্রার্থী ছিলেন, কেউ জেলা সভাপতি ছিলেন, উনি দুটোই ছিলেন, ফলে ওনাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।